ট্রানজিয়েন্টের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা দেখি যে নিম্নে সার্কিটে নির্ণয় করতে বলছে বি অফ টি, মানে বি অফ টি নির্ণয় করতে হবে সার্কিট থেকে। আর বি অফ টি কোথায় ডিনোট করে সেটা হচ্ছে এই জায়গাতে দিচ্ছে যে বি অফ টি, এটার বের করতে হবে। আর এই এবং যখন টি এর যে মানটা জিরোর চেয়ে বড় এবং সমান হয় এবং কি ইনিশিয়াল স্টোরেড এনার্জি কত সেটাকে বের করতে বলছে। এখন যদি আমরা ম্যাথটাকে সমাধান করি খুবই ইজিলিভাবে আমরা ইজি ওয়েস্টে সমাধান করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টি এর ভ্যালুটা জিরোর চেয়ে ছোটো নিব। আর যখন আমরা টি এর ভ্যালুটা জিরোর চেয়ে ছোটো নিব তখন জিরোর চেয়ে যখন ছোটো নিব তখন এটা কি হয়ে যাবে, যে জিরোর চেয়ে ছোটো হলে এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর জিরোর চেয়ে বড়ো হইলে এটা কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আমরা শেষটা থেকে দেখতে পাচ্ছি সেটা উপরের দিকে আছে। জিরোর চেয়ে ছোটো হইলে এটা ক্লোজ হবে, যে এটা যখন ক্লোজ হয়ে যাবে আর এটা ভোল্টেজটা হচ্ছে ডিসি, তখন এটা কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে আমরা যদি সার্কিটটা ড্র করতে চাই তাহলে সার্কিটটা এরকম হবে। আর এটা ওপেন হয়ে গেছে। তাহলে ওপেন হয়ে গেলে এই জায়গাতে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা হচ্ছে, আর এটা থাকবে এটা 1 ওহম, এটা হচ্ছে 9 ওহম, আর এটা হচ্ছে 3 ওহম, আর এর ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট। খুবই ইজি। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা বের হবে, তাহলে এখান থেকে V0 বের করতে পারি আমরা সহজেই। তো এই সার্কিটে এটাতে কোনো কারেন্ট যাবে না, কাজে আসবে না। তাহলে ভোল্টেজ ডিভাইডার প্রয়োগ করলে হয়ে যাবে। তাহলে 20 × 9 ডিভাইডেড বাই 3 + 9 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু আসবে আপনার 15 ভোল্ট। তাহলে 12, আর ওই দিক দিয়ে হচ্ছে 180, তাহলে 12 180 ভাগ করলে কত হয়ে যাবে, 15 ভোল্ট। তাহলে আমরা V0 ভোল্টেজটা আমরা বের করতে পারছি। V0 ভোল্টেজটা আমরা বের করে নিলাম একটা, যখন টি এর মানটা 0 চেয়ে বড় হয়। আবার যখন এটা হবে ফর, আমরা আরেকটা করতে হবে যে 0 চেয়ে বড়, যখন টি এর মানটা যদি 0 চেয়ে বড় হয়, তাহলে 0 চেয়ে বড় হইলে আমাদের এখন যে কাজটা করতে হবে, 0 চেয়ে বড় হইলে আমাদের কি করতে হবে, 0 চেয়ে বড় হইলে এটা হয়ে যাবে ওপেন হয়ে যাবে। এটা কি মানে সুইচটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। যখন সুইচটা ওপেন হয়ে যাবে এই অবস্থায় আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা এই সিস্টেমটা পুরোটাই নাই, যদি সিস্টেমটা পুরোটা না থাকে তাহলে আমরা সার্কিটটা এরকম বানাইতে পারি। হ্যাঁ, এটা হয়ে যাবে। তাহলে এই অবস্থায় আমাদের এটার থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আরটিএস, আর এটা হচ্ছে কত 9, এদিক থেকে কিছু থাকবে না। তাহলে সুতরাং আরটিএস সমান কত হয়ে যাবে, 1 + 9 ইকুয়াল টু কত, 10 ওহম। তাহলে আমরা আরটিএস বের করে নিলাম। তাহলে টাইম কনস্ট্যান্ট আমরা পাওয়া যাব, টাইম কনস্ট্যান্ট এখান থেকে টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু আরটিএস সি। তাহলে আরটিএস হচ্ছে 10 আর সি এর ভ্যালু হচ্ছে কত, 20 × 10⁻³ তাহলে কত আসে, তাহলে টাওয়ার ভ্যালুটা আসবে 0.2 সেকেন্ড। তাহলে আমরা টাওয়ার ভ্যালু পেয়ে গেলাম, আর ইনফাইনাইট অর্থাৎ বি ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে কত, 0। এখানে বি ইনফিনিটি নাই, অর্থাৎ বি ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা ফাইনাল ফর্মুলা কি জানি, বিটির ফর্মুলা আমরা জানি, আমরা বিটি ইকুয়াল টু বি ইনফাইনাইট প্লাস বি 0 মাইনাস বি ইনফাইনাইট e⁻⁻t/τ। তাহলে এটা তো 0 প্লাস এই বি0 মান কত, 15 মাইনাস 0 e⁻⁻t/τ, টাওয়ার ভ্যালু কত 0.2। তাহলে আমরা লিখতে পারি 15 e⁻⁻1/0.2, তার মানে 5 - 5t এত ভোল্ট। তাহলে এটা একটা আনসার আমাদের, এটা একটা আনসার। আর একটা ইনিশিয়াল এনার্জি, তাহলে W0 হাফ ইন্টু সি B0 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি এর ভ্যালু কত, 20 × 10⁻³ আর B0 ভ্যালু কত পাইলাম, 15। তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসবে 2.25 জুল, 2.25 জুল। যেহেতু এনার্জি, তাহলে এনার্জির একক কি, জুল। এটাই আনসার। খুবই ইজি এবং সিম্পল ওয়েস্ট একটা ম্যাথ। আমরা মানে পুরো আমি একসাথে করে দিচ্ছি, আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। খুবই ইজি একটা ম্যাথ। ধন্যবাদ সকলকে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে, এই ম্যাথটা হচ্ছে আলেকজান্ডার সাদুকো বইয়ের এক্সারসাইজ নাম্বার হচ্ছে 7.2 নাম্বার এক্সারসাইজ, আলেকজান্ডার সাদুকো বই।